নেক্সট 5 আই ওয়াজ শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে তিনটে শব্দ আছে, এক্সাইট, এক্সাইটেড, এক্সাইটমেন্ট। আই ওয়াজ মানে কি আমি ছিলাম। দেখো এখানে কি বসবে ভালো করে শোনো, আমি ছিলাম, আমি ছিলাম মানে কি আমার একটা স্টেট অফ মাইন্ড। ভার্ব দুই প্রকার হয়, একটা হওয়া বোঝাতে ব্যবহৃত হয় আর একটা করা বোঝাতে ব্যবহৃত হয়। ওকে, এটা হচ্ছে দুটো প্রকার ভার্ব, একটা বি ভার্ব হিসাবে আর একটা ডু ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। এটা মেন ভার্বও হতে পারে, অক্সিলারি ভার্বও হতে পারে। কিন্তু এখানে দেখো ভালো করে বুঝবে, আই ওয়াজ আমি ছিলাম, আমি ছিলাম কি বলতো এক্সাইট হবে? মোটে হবে না। কেন বলতো? আমি যদি হওয়া বোঝাই বা আমি যদি হওয়া বোঝাই না তাহলে কিন্তু এক্সাইট হবে না। দাঁড়া আরেকটু পড়ি তাহলে বুঝতে পারবো। আই ওয়াজ ড্যাশ টু সি মাই আঙ্কেল অন মাই রিটার্ন ফ্রম স্কুল। স্কুল থেকে ফেরার পথে আমি আমার কাকাকে দেখে উত্তেজিত হয়ে পড়েছিলাম। স্কুল থেকে ফেরার পথে আমি আমার কাকাকে দেখে উত্তেজিত হয়ে পড়েছিলাম। দেখো আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম, এইটা কোনো প্যাসিভ ফর্ম নয়। তোমাদের মনে হবে দাদা ওয়াজ আছে তার মানে এখানে কি ভিথির হিসেবে এক্সাইটেড বসবে? অবশ্যই এখানে এক্সাইটেড বসবে, কিন্তু এটা ভার্ব হিসেবে বসবে না, এটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। কেন বলো তো? কাকাকে দেখে আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম মানে কি আমার স্টেট অফ মাইন্ড, আমার অবস্থাটা কি ছিল তখন? আমার অবস্থা ছিল স্টেট অফ মাইন্ড ছিল, উত্তেজিত ছিলাম। তাহলে এখানে প্যাসিভ ভয়েস হলো না, এখানে ওয়াজটা মেন ভার্ব, এখানে ওয়াজটা মেন ভার্ব আর এক্সাইটেড পার্টিসিপেল অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপেলে আছে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। স্কুল থেকে ফেরার পথে আমি কাকাকে দেখে উত্তেজিত হয়ে পড়েছিলাম। এখানে আমি হয়েছিলাম তখন এই ওয়াজটা কোনো অক্সিলারি ভার্ব নয়, এটা মেন ভার্ব, এটা বি ভার্ব মেন ভার্ব হিসেবে বসেছে। আর এক্সাইটেডটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তার মানে হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ মানে কি ঘটনা ঘটে গেছে, আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম মানে কি ঘটনাটা তো বর্ণনা করা হচ্ছে, পাস্ট টেন্সের ঘটনা ঘটে গেছে অলরেডি, তাই এখানে পাস্ট পার্টিসিপেল হিসাবে এখানে এক্সাইটেড বসলো। ওকে, তারপরে পড়ছে হি, হি মানে কাকা। শূন্যস্থান ব্র্যাকেটে আছে হ্যাভ কাম, কেম, হ্যাড কাম আফটার লং টাইম, তিনি অনেক দিন পরে এসেছেন। হি এর পর কখনো হ্যাভ বসতে পারে না, সুতরাং কাটা গেল। এবার আমাকে বলো এটা তো কোন টেন্সের ঘটনা আছে? পাস্ট টেন্সের ঘটনা হচ্ছে না, তিনি অনেক দিন পরে ফিরেছেন, তার মানে এখানে সম্ভাবনা আছে কেমের সম্ভাবনা আছে আর হ্যাড কামের সম্ভাবনা আছে। তিনি অনেক দিন পরে ফিরেছেন, কেম অথবা হ্যাড কাম বসতে পারে। এরপরে আমি এখানে বসবো, আমি এখানে বলবো, এখানে বসবে হ্যাড কাম। কেন বলো তো? ভালো করে বুঝবে, কিন্তু এখানটা ভালো বোঝার আছে। তিনি অনেক দিন পরে ফিরেছেন, আমি কাকাকে দেখে উত্তেজিত হয়ে পড়েছিলাম, তিনি অনেক দিন আগে ফিরেছেন। আফটার লং টাইম তিনি অনেক দিন পরে ফিরেছেন। তো অনেক দিন পরে ফিরেছেন এটা পাস্ট টেন্সকে উল্লেখ করছে। তিনি ফিরেছেন অনেক দিন পরে এবং আমার স্কুল থেকে আসার আগে তিনি ফিরে পড়েছেন। ভালো করে শোনো, এখানে হচ্ছে আমার স্কুল থেকে আসার আগেই তিনি ফিরেছেন, তাই সেই হিসাবে এখানে হ্যাডকাম বসলো, সেই হিসাবে এখানে হ্যাডকাম বসলো। তারপরে বলা আছে মাই জয়, আমার আনন্দ, আনন্দের তখন সীমা থাকে না। হ্যাঁ, নো বাউন্ড আছে মানে কি, নো বাউন্ড মানে সীমা নাই, আমার আনন্দের কোনো সীমা থাকেনি, পাস্ট টেন্সে বসবে। তাহলে আমার আনন্দ, এটা অফকোর্স এটা সিঙ্গুলার জিনিস, তাহলে সিঙ্গুলার মানে কি এখানে নোজ বসতে পারে কি? এখানে নোজ বসতে পারতো, কিন্তু এখানে নোজ বসবে না। কেন বলতো? কারণ পাস্ট টেন্সে ঘটনা, আমার আনন্দের সীমা ছিল না, তাহলে পাস্ট টেন্সে এখানে নোজ বসবে না। হ্যাড নোন বসবে? মোটেই বসবে না, শুধুমাত্র বসবে নিউ। মাই জয় নিউ নো বাউন্ড, আমার আনন্দের সীমা ছিল না, শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্স এখানে নিউ বসলো। তাহলে প্রথমটাতে এক্সাইটেড বসলো অ্যাডজেক্ট হিসেবে, এক্সাইটেড ইএক্সিআইটিডি এক্সাইটেড বসলো। দ্বিতীয়টাতে হ্যাড কাম বসলো। কেন বসলো? কারণ আমার আসার আগে কাকা ফিরে পড়েছে, অনেক দিন পরে ফিরেছে, তাই এখানে হ্যাড কাম বসলো। আর শেষেরটাতে নিউ বসলো। এখানে ভালো করে দেখো নিউ, এই যে নো, কে এন নো, নো বাউন্ড, এটা ফ্রেজ বলা হয়, এটা ফ্রেজ। এটা ফ্রেজ মানে এর মানেটা আমি লিখে দিচ্ছি, হ্যাভ নো লিমিট অর রেস্ট্রিকশন, হ্যাভ নো লিমিট, কোনো সীমা নাই, আনন্দের সীমা নাই। ওকে,